মুকাফিরকে নয়। নাসারারা তোমরা যে তিনজন মানো, যাদেরকে মানো তারাও কিন্তু একজনের মুকাফির কি, কিন্তু তিনি তো কারো মুকাফির কি নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদের প্রশ্নের উত্তর দিয়েছে যে ওই ইহুদিরা তোমরা যে বলো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর যে আল্লাহর বেটা তোমরা বলো, আর নাসারাদেরকে বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, হে নাসারারা তোমরা যে বলো ঈসা হলো আল্লাহর বেটা, মারইয়াম হলো আল্লাহর বিবি। ভালো করে শোনো, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আল্লাহ তাআলাও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ হলেন বেনিয়াজ, আল্লাহ কারো মুকাফির কেউ না, আল্লাহর কোনো সন্তানাদিও নাই, আল্লাহর কোনো স্ত্রীও নাই, আল্লাহ একক। এই জন্য শুরুতে বলছেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ হলেন বলেন বলেন একক। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলছেন হে নবী আপনি তাদেরকে বলে দেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এমন একজন আল্লাহ তিনি, এমন একজন সৃষ্টিকর্তা তিনি, তিনার সমকক্ষ আর কেউ নাই, তিনার সমকক্ষ দ্বিতীয় কেউ নাই। কেউ যদি অন্য খোদা মানে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, কেউ যদি মনে করে আরও খোদা আছে আল্লাহর সাথে শরিকানা করে, আল্লাহ বলেন বান্দারে ভালো করে শোনো, আমি একক, আমি হলাম ওয়াহদাহু লা শারীকা লাহ, আমার সাথে যদি কেউ শরিক করে তাহলে কিন্তু এই দুনিয়া ঠিক থাকবে না। আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ কোরআনের ভাষায় বলছেন আমি আল্লাহ ছাড়া যদি আর কোন ইলা থাকতো, আমি আল্লাহ ছাড়া যদি আর কোনো খোদা থাকতো তাহলে আসমান জমিন সব ধ্বংস হয়ে যাইতো, কারণ তখন আসমান জমিনের মধ্যে দ্বন্দ্ব লাগে যাইতো। দ্বন্দ্ব লাগতো কিনা? অবশ্যই লাগতো। এক চেয়ারম্যান একটা বলে আর এক চেয়ারম্যান আর একটা বলতো নাকি, তখন দ্বন্দ্ব লাগতো কিনা বলেন? তখন যদি একের অধিক খোদা হতো, একজন বলবে আজকে বৃষ্টি হবে, একজন বলবে না না বৃষ্টি দেওয়া যাবে না, মানুষের কষ্ট হয়ে গেছে, একজন বলবে আজকে সূর্য উঠবে, একজন বলবে সূর্য উঠানো যাবে না, দ্বন্দ্ব লাগতো কিনা বলেন? একজন বলতো এখন রাত বানাও, রাতটা একটু বেশি করে লম্বা করো যেন দিন না হয়, আর একজন কয় না না দিনের দরকার আছে, মানুষের কাজ কাম আছে, লাগিয়ে যেত, লাগতো কিনা বলেন? আল্লাহ এই জন্য বলছেন লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান জমিনের মধ্যে অন্য কোনো ইলা থাকতো তাহলে লাফাসাদাতা, অবশ্যই অবশ্যই আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো। যেহেতু এখনও ধ্বংস হয় নাই, এগুলো নিয়ে সূর্য ওঠা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, চন্দ্র ওঠা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, রাত লম্বা হওয়াতে কোনো দ্বন্দ্ব নাই, দিন লম্বা হওয়াতে কোনো দ্বন্দ্ব নাই, কখনো দিন ছোট কখনো রাত বড়, আবার কখনো রাত বড় কখনো রাত ছোট দিন বড়, এই সব কিছু যেহেতু এক আল্লাহ করে, দ্বিতীয় যেহেতু কেউ নাই, এই জন্য কখনো দ্বন্দ্ব হয় না। ও ভাই, এই জন্য সাবধান করে দেওয়ার জন্যই আয়াতগুলো বলতেছি। তা হলো সামনে মূর্তি পূজা চলছে, দুর্গা পূজা। কি পূজা? দুর্গা পূজা যারা করেন তারা শিরক করে। কী করে? কথা কেন? মুসলমান বলতে পারেন আমার ইমান আছে, আমি কেমনে শিরিক করলাম? আরে ভাই, আপনি শিরিক করার কারণে আপনি ইমান চলে গেছে, আপনি বুঝতেই পারেন নাই। শিরিক শুধু আল্লাহর সাথে, শুধু আল্লাহকে মানলেই খাঁটি ইমানদার হওয়া যায় না। কেমনি শিরিক হয় দেখেন, ওই যে জাতের সাথে শিরিক, জাতের সাথে কি শিরিক, এলেমের সাথে শিরিক, রিজিক দিনিওয়ালা কুদরতের সাথে শিরিক। আপনি বলতেছেন যে আল্লাহর সন্তান আছে, এটা জাতের সাথে শিরিক হলো। কী হলো? এটা কার সাথে? জাতের সাথে শিরিক। আবার ইবাদত করতেছেন, ইবাদতের মধ্যে শিরিক। ইবাদতের মধ্যে কি? যেই জিনিসগুলো শুধু আল্লাহ পাওয়ার উপযুক্ত, এই জিনিসগুলো অন্য কারোর জন্য করাই শিরিক। অন্য কারোর জন্য করাই শিরিক। ইবাদত, গোলামি, দাসত্ব, এটা শুধু আল্লাহর জন্য, কার জন্যে? এই জন্য আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর গোলামের জন্য। তাহলে গোলামি পাওয়ার উপযুক্ত কে বলেন? সিজদা পাওয়ার উপযুক্ত কে? এবার সিজদাটা যদি বাবার পায়ে দেন,
কথা বলেন। সিজদাটা যদি বাবার পায়ে দেন, সিজদাটা যদি মাজারে গায়ে দেন, কথা বলেন, তাহলে শিরক হলো কি না? শিরক হয়ে গেল, আপনার ঈমান চলে যাওয়া। সন্তান দিবে আল্লাহ, আপনি বাবার কাছে যা সন্তান চাচ্ছেন, কার কাছে বলেন? বাবার কাছে যা সন্তান দিবে আল্লাহ, আপনি মস্তান সিজদে দিয়ে বলতেছেন, বাবারে দীর্ঘদিন ধরে বিয়ে শাদী করছি, সংসারে কোনো সন্তান এনে নেয়, খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, একটা সন্তান দাও। বারবার মিয়া হচ্ছে, সিজদে দিলেন, মাজারে যায় কিছু ছাগল দিয়ে এলেন, পোলা নিয়ে গেলেন, মুরগি জবাই করে নিয়ে যা ওখানে সিজদে দিয়ে বলতেছেন, বা এবার বাবার কাছে চাচ্ছেন, বাবারে দীর্ঘদিন দিয়ে বিয়ে করছি, আমার সংসারে খালি কন্যা সন্তান, ছেলে দিও। কি দিও? ছেলে দিও। শিরক হলো কিনা বলেন? কথা বলেন, শিরক হয়েছে কিনা? ব্যবসায় বরকত নাই, খালি লস খান, লস খান। এবার মস্তান গিয়া মাজারে গিয়া বাবার দরবারে মান্যত পূরণ করলেন, মান্যত করলেন, ব্যবসায় খালি লস খাই, বাবা এবার যদি লাভ হয় তোমাকে একটা খাসি দিয়ে দেবো। শিরক করলেন, কি করলেন? বাবার থেকে চাইলেন, আরে ভাই আল্লাহ থেকে চান। কে চান? এই যে প্রথম যে আয়াত বলছি, বুঝতে পারছেন তো? সব কিছু সৃষ্টি করছে আল্লাহ, সব কিছু ধ্বংস করবেন কে? আল্লাহ। তাহলে সৃষ্টি করার মালিক যিনি, ধ্বংস করার মালিকও তিনি। অন্যের কাছে কেন যাবেন? আল্লাহ বলছেন ফান্না তু ফাকুন, কোথায় বিপরন্ত হও, কোথায় চাও? আমার কাছে চাও, যাও কোথায় তুমি? তাহলে যেই জিনিসগুলো আল্লাহ তাআলার মধ্যে, আল্লাহ তাআলার পাওয়া উপযুক্ত, সেগুলো অন্যর জন্য করাই হলো শিরক। সেগুলো অন্যর জন্য করাই হলো শিরক। তাহলে শিরক করলে ঈমান থাকে না। পূজা করে, এই যে হিন্দুরা পূজা করতেছে, মূর্তি পূজা, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর দরবারে নত হও, আল্লাহর দরবারে চাও, আল্লাহ তাআলার গোলামি করো। এরা যে মূর্তি বানায়, এই মূর্তিকে শরীক করে আল্লাহর সাথে। ওই যে প্রথমে বললাম, তিন দল একই প্রশ্ন করে। কি করে? তিন দল কি করে? একই প্রশ্ন, একাধিক খোদা মানে তারা 360টা মূর্তি পূজা করে। কি করে? 360টার মূর্তি পূজা করে। তা যারা মূর্তি পূজা করে এরাও একাধিক খোদার অংশীদারিত্ব হিসেবে শরিক করে। কি করে? আর যারা শিরক করে, শিরক ইন্না শিরকাল লাযুলমুল আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অন্ধকার। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরকের গুনাহ ক্ষমার অযোগ্য। তো